আলহামদুলিল্লাহ 2026 সালের জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে যত দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয়। নবীজি বলেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই কিন্তু হজ হয়, কুরবানি হয় এবং রোজা রাখতে হয়। এবং আরাফার রোজা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই একদিন রাখতে হয়। নবীজি বলেছেন যদি আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি রোজা রাখতে নাও পারেন, একটা আরাফার রোজা রাখতে পারেন, তাহলে আল্লাহ আপনাদের পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। তাই আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে আমি সেই আরাফার রোজার নিয়তটা বলে দেব। এবং নবীজি এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কোন শ্রেষ্ঠ আমলগুলো করেছেন, কতটা নফল রোজা রেখেছিলেন এবং সেই রোজার নিয়ত কিভাবে করেছিলেন এবং কত রাকাত নফল নামাজ পড়েছিলেন, কোন দোয়া এবং জিকিরগুলো করার জন্য নবীজি বলেছেন, আপনাদেরকে আজকে আমি একদম সহজে 2026 সালের হিসাব অনুযায়ী আরাফার রোজা যদি আপনারা রাখতে চান, সে আরাফার রোজার নিয়মটা এবং তারিখটা কিবারে রাখবেন সেটাও বলে দেব। তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জিলহজ মাস একটি পবিত্র মাস, সম্মানিত মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, অন্য কোন ইবাদত এত বেশি প্রিয় আল্লাহর কাছে হয় না। আল্লাহর নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও এর বর্ণনা দিয়েছেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রাত্রি, সে রাত্রির কথা আল্লাহ কোরআনে বলেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির কসম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আল্লাহর কাছে এই 10 রাত্রির মর্যাদা সবচেয়ে বেশি এবং তিনি যেখানে কসম খেয়েছেন 10 রাত্রির, এটা অন্য কোনো 10 রাত্রি নয়, এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রি। মাসের দিক দিয়ে যেমন শ্রেষ্ঠ 12 মাসের মধ্যে রমজান মাস, ঠিক বৎসরের দিক দিয়ে এবং শ্রেষ্ঠ দিনের দিক দিয়ে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক বেশি দামি এবং জিলহজ মাসও অনেক বেশি দামি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিনহা আরবাতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ 12 মাসের মধ্যে সম্মানিত করেছেন, হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার মাস হলো জিলহজ মাস, হজের মাস। আপনি এই জিলহজ মাসের প্রথম 10 দিন স্পেশাল 10টি আমল করার জন্য নবীজি বলেছেন, আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিনে 10টি আমল করবেন। আপনাদেরকে বলে দেব এবং এই প্রথম 10 দিনের 10টি আমল নবীজির শিখানো, এগুলো জানলেই আপনি বুঝতে পারবেন জিলহজ মাসের প্রথম 10 দিন কিভাবে আপনি ইবাদত করে কাটাবেন। 1 নম্বরে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত এই 10 দিন আপনি চুল, নখ, অবাঞ্ছিত পশম আপনি কাটবেন না। 1 নাম্বার আমল হলো, নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, যারা কুরবানি করবে নিয়ত করেছে, তারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগেই, জিলহজ মাস শুরু হওয়ার আগে আগেই নখ চুল কেটে ফেলবে, অবাঞ্ছিত পশম, নাভির নিচের পশম, বগলের নিচের পশম। কিন্তু যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে তখন থেকে একেবারে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এগুলো আর কাটবে না। কুরবানি শেষ হওয়ার পরে আপনারা কাটবেন। তাহলে আল্লাহ একটি হজ
একটি কুরবানি করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং যারা কুরবানি না দিবেন তারাও আপনারা নখ চুল এবং এগুলো কাটবেন না, তাহলে আল্লাহ আপনাদেরকেও একটি কুরবানি দেওয়ার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে 1 নাম্বার আমল এটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি করবেন। জিলহজ মাসের চাঁদ ওঠার পর আপনি আর নখ এবং চুল কাটবেন না, একেবারে কুরবানি করার পরে আপনি কাটবেন, তাহলে কুরবানি করার সওয়াব পেয়ে যাবেন। যদি কাটেন গুনাহ হবে না, কিন্তু ভালো না। 2 নাম্বার যেই আমলটা শুনুন, জিলহজ মাসের প্রথম 9 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। বিশেষ করে আরাফার দিনের রোজাটা নবীজি রাখতে আমাদেরকে বলেছেন। জিলহজ মাসের প্রথম 9 দিন নবীজি যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন, এই দুনিয়ার মধ্যে ছিলেন, কখনো তিনি ছাড়েন না। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি জীবনে কখনো 4টি আমলকে ছাড়েন নাই। 1 নম্বরে আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা জীবনে কখনো তিনি ছাড়েন নাই। 2 নম্বরে প্রতি মাসে আইয়ামে বীজের 3টি নফল রোজা নবীজি কখনো ছাড়েন নাই। 3 নম্বরে ফজর নামাজের 2 রাকাত সুন্নাত নবীজি কখনো ছাড়েন নাই। 4 নম্বরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েননি। জিলহজ মাসের প্রথম 9 দিন নবীজি রোজা রেখেছিলেন, আর 10 দিনের দিন তো কুরবানি, তাই না? আপনারাও জিলহজ মাসের প্রথম 9 দিন চেষ্টা করবেন রোজা রাখার জন্য। আর যদি রোজা রাখতে না পারেন, 9টা রোজা কোনো সমস্যা নাই, 2টা 3টা 4টা রাখলেও হবে। এমনকি নবীজি বলেছেন, তোমরা যদি বেশি রোজা রাখতে নাও পারো, একটা আরাফার দিনের রোজা 9 জিলহজের রোজাটা অবশ্যই রাখবা। কোন দিনের রোজাটা? 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখের আরাফার রোজাটা রাখবেন। এখন বলতে পারেন, হুজুর সেটা হিসাব কিভাবে আমরা বের করব, কোন দিন? একদম সহজে বলে দিচ্ছি। এই যে কোরবানির ঈদ আসতেছে, ঈদের আগের দিনের রোজাটা, আবারও বলছি, ঈদের আগের দিনের একটা রোজা, জিলহজ মাসের 9 তারিখে রোজাটা রাখবেন। জিলহজ মাসের 10 তারিখে তো ঈদুল আজহা, কুরবানির ঈদ। এই কুরবানি ঈদের আগের দিন আপনি একটি আরাফার দিনের নফল রোজা রাখবেন। এখন বলতে পারেন, হুজুর সৌদি আরব তো একদিন আগে আরাফা হয়ে যায়, তাহলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা রোজা রাখবো নাকি বাংলাদেশের সঙ্গে? উত্তর হলো, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, হাদিসের উপরে আমল করবেন। নবীজি বলেছেন জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা রাখতে বলেছেন। 9 তারিখ আরাফার রোজা। নবীজি বলেন নাই যে সৌদি আরব যেদিন হজ হবে, আরাফা হবে, সেদিন সারা বিশ্বের মানুষ রোজা রাখবে। নবীজি বলেছেন যে 9 জিলহজ আরাফার রোজা রাখার জন্য। 9 জিলহজ মানে জিলহজ মাসের 9 তারিখ। আমরা যেখানে বসবাস করব, থাকবো, যেই দেশে থাকেন, জিলহজ মাসের 9 তারিখ যে দেশ, যখন আপনি 9 তারিখের রোজাটা রাখবেন। আর যদি আপনি বিতর্কের মধ্যে যেতে না চান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন রাখলেন, বাংলাদেশের সঙ্গে মিল রেখে একদিন রাখলেন। সৌদি আরব যখন 9 তারিখ, বাংলাদেশে তখন 8 তারিখ, 8 জিলহজ 9 জিলহজ রাখলেন। সৌদি আরবের সঙ্গে হলো, বাংলাদেশের সঙ্গে হলো, ডাবল সওয়াব পেয়ে গেলেন। তাহলে 2টা রোজা যদি আপনি রাখতে চান, তাহলে ঈদের আগের 2 দিন, কুরবানি ঈদের আগের 2 দিন 2টা রোজা রাখবেন। 2টা রাখলে, আর একটা রাখলে কুরবানি ঈদের আগের দিন শুধু একটা রাখবেন। 2টা রাখলে সৌদি আরবের সঙ্গে মিল রেখেও কুরবানি ঈদের আগের 2 দিন আপনি আরাফার নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর নিয়তটা আরাফার রোজার এইভাবে করবেন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে দুটো রোজার নিয়ত করবেন। 2টা রাখলেন, একটা রাখলে তো একটা রাখলেন। আর যারা জিলহজ মাসে বেশি বেশি রোজা রাখবেন, তাহলে আপনি শুধু এটা বললেই চলবে, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম।
আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম বললে হয়ে যাবে। আর আরাফার রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব 3 নম্বরে যে আমলটি করার কথা নবীজি বলেছেন, বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন আপনারা, বেশি পরিমাণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এবং আল্লাহ বলেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, নির্দিষ্ট দিনসমূহে, সময়সমূহে আল্লাহর জিকির তোমরা বেশি করো। এবং এখানে নির্দিষ্ট দিনসমূহের মধ্যে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্রিকে। তাহলে আপনি জিকির করবেন একটু বেশি। ওযু থাকলেও জিকির করতে পারবেন, ওযু না থাকলেও জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারবেন, হেঁটে হেঁটে জিকির করতে পারবেন, শুয়ে শুয়ে জিকির করতে পারবেন, যে কোনোভাবে মন চায় সেভাবে আপনি জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং মহিলা মা বোনরা যখন পিরিয়ড অবস্থায় থাকে তখন আপনি জিকির করতে পারবেন, মুনাজাত করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন কথা হলো, আপনাদের প্রশ্ন অনেকের যে, হুজুর তাহলে কোন জিকিরগুলো করব বলে দিন। আপনাদেরকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকিরটা বলে দিচ্ছি। কোরআনুল কারীম পড়ার পরে সব থেকে শ্রেষ্ঠ জিকির এগুলো। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আপনি পাঠ করবেন তাসবিহাতের মধ্যে নিয়ে নিয়ে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে আপনি জিকির করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আপনি পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। এটা কালেমা, সবচেয়ে বেশি দামি। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার অথবা যতবার মন চায় পাঠ করবেন বেশি বেশি করে। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, 5টি পুরস্কার আল্লাহ দান করবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করবে। আল্লাহু আকবার। তাহলে আপনি 5 নম্বরে জিকির আস্তাগফিরুল্লাহ, 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবেও পাঠ করবেন। মানে দুরূদ শরীফও পাঠ করবেন, তারপর যদি পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন, জিকিরগুলো আপনি পাঠ করবেন বেশি বেশি করে। 4 নম্বরে আপনি বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। তাকবীরে তাশরিক আপনারা দিবেন। জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, মানে ঈদের আগের দিন ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আপনারা প্রত্যেকটা নারী পুরুষ যারা বালেগ নারী পুরুষ আছেন, ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব, 2 বার 3 বার দেওয়া যেতে পারে, সওয়াবের কাজ, কিন্তু একবার দিতেই হবে। মনে করেন ঈদের আগের দিন ফজরের নামাজের ফরজ নামাজটা পড়ায়া সালাম ফেরানোর পর সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে আপনি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা,
ঈদের আগের দিন ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, ঈদের পরের 3 দিন আপনারা এই তাকবীরটা দিবেন প্রত্যেক ফরজ নামাজের পরে। এবং এভাবেও আপনি বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নম্বরে যথাসম্ভব সদকা করা, দান সদকা করা। দান সদকা করলে আল্লাহর গোসা কমে যায়, আল্লাহর রাগ কমে যায়, বিপদ আপদ আল্লাহ দূর করে, ভাগ্য পরিবর্তন করে সুন্দর করে দেয় দান সদকা করলে। আপনি দান সদকা করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। গরিব অসহায়দেরকে দান করবেন, টাকা পয়সা দিবেন, আল্লাহর রাস্তে দান করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনারা 6 নম্বরে অবিরত আপনারা দোয়া করবেন। অবিরত আপনারা অবিরত দোয়া করবেন, কোনো বিরতি দিবেন না। যখনই সুযোগ পাবেন জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি দোয়া করবেন। নামাজের পরে মুনাজাত, জিকির করে মুনাজাত, বসে আছেন দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, পরিবার সংসারে বাসা বাড়ির জন্য দোয়া করবেন, রিজিকের জন্য দোয়া করবেন, বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করবেন। বেশি পরিমাণে অবিরত দোয়া করতে থাকা এই জিলহজ মাসের প্রথম 10 দিন। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করা। যত নফল ইবাদত আছে আপনারা বেশি পরিমাণে এই জিলহজ মাসের প্রথম 10 দিন করবেন। যেমন তাহাজ্জুদের নামাজ ভোর রাতে পড়তে চেষ্টা করবেন। ভোর রাতে না পড়লেও ঘুমানোর আগে, এশার নামাজের পরে ঘুমানোর আগেও আপনি তাহাজ্জুদ পড়ে ঘুমাতে পারেন, তবে ভোর রাতে পড়লে ভালো। তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপর মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়লে আপনার 12 বছরের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিবে, 12 বছরের গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি এই আউয়াবিন নামাজ পড়বেন এবং ফজরের নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট পরে আউয়াবিন ইশরাকের নামাজ পড়বেন। এই ইশরাকের নামাজ পড়লে আল্লাহ একটি বড় হজের সওয়াব দেয়, একটি ছোট হজের সওয়াব দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি পরিমাণ নফল ইবাদত করবেন, নামাজ পড়বেন। 8 নম্বরে আন্তরিকভাবে তাওবা করা। আপনি আল্লাহর কাছে বেশি বেশি বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন আর ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন, আন্তরিকতার সাথে তাওবা করবেন, আল্লাহর কাছে মন থেকে বলবেন আমি আল্লাহ আর জীবনে গুনাহ করব না। 9 নাম্বার সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। যদি আপনার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, তাহলে হজ এবং উমরা অবশ্যই করবেন। নবীজি বলেছেন যাদের সামর্থ্য আছে কিন্তু হজ করে না, উমরা করে না, সে মারা গেলে সে ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান হয়ে মারা যাক আমি সেটা জানি না তার সম্পর্কে, কারণ তাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছিল, সে হজ করে না। 10 নম্বরে সর্বশেষ আপনারা সামর্থ্যবান হলে পশু কুরবানি করবেন। নবীজি বলেছেন যে পশু কুরবানি করবা, পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তোমাকে এক একটি করে সওয়াব দেবে, নেকি দেবে। তাহলে আপনারা কুরবানি অবশ্যই করবেন যারা নেশাব পরিমাণ মালের মালিক। নেশাব পরিমাণ মালের মালিক কাকে বলে? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, অথবা স্বর্ণ রূপা মিল্লা কিছু আছে আপনাদের নেশাব পরিমাণ হয়েছেন, অথবা কোনো কিছুই নাই, নগদ টাকা আছে 1 লাখ টাকা, 3 লাখ টাকার মতো যদি আপনার কাছে নগদ থাকে, 3 লক্ষ টাকা ব্যাংকে ব্যালেন্সে অথবা এফডিআর যেখানে হোক 3 লাখ টাকা যদি আপনাদের থাকে, তাহলেও আপনি কোরবানি করা আপনার উপরে ওয়াজিব, আপনি কোরবানি দিতেই হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে
হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই নাজাতের পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিন। আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেব ইনশাল্লাহ। আপনারা ভিডিওগুলো দেখে আমল করে জীবনটা ধন্য করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।